শয়তানের এই চুল, ইবলিসের এই চুল, কাফের বেঈমানের এই চুল, আহা তোমারে নিয়া দুশ্মন, হায় হায় তোমারে নিয়া বান্দর খেলা খেলে। তোমার 1 বছরের ভিতরে কয়বার চুল বদলাইলো, তোমার 1 বছরের ভিতরে কয়বার প্যান্ট বদলাইলো, তোমার 1 বছরের ভিতরে কত ডিজাইন বদলাইলো। বেঈমানে তোমারে নিয়া খেলে, বান্দর খেলা খেলে। কাফের মুশরিক তোমারে নিয়া বান্দর খেলা খেলে। বেঈমানে তোমারে যেভাবে ডিজাইন দেয়, তুমি মিনিটের মধ্যে আবার ওইটা বদলায় ফেলো। তো তোমার ধর্ম কি? আত্মপরিচয় কি? তুমি কোন ধর্মের? তোমার বাবা কে? তোমার মা কে? তোমার বংশটা কি? তোমার আত্মপরিচয় কি বাবা? ইনসাফের সাথে বলো ভাই, একটা ছেলে হইল বাবা, তোমার আত্মপরিচয় আছে কিনা? কোন আত্মসম্মান আছে কিনা? তোমার কোন আলাদা ধর্ম আছে কিনা? তোমার কোনো বানানেওয়ালা আছে কিনা? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কুল কায়নাতের মধ্যে আর কে ছিল? আর কে হবে? কথা বলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর আর কেউ আছে? না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাররা ইস্তানারা ওয়াজহুহু, নবীর সাহাবী কাব ইবনে মালিক বলে, নবীজি যখন হাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চেহারা মোবারক নূরে নূরে ভরে যেত, আলোয় ভরে যেত, আলোয় ভরে যেত। কান্নাহু কিতাতুম মিনাল কামার। হযরত কাব বলেন, আমার মনে হতো যেন চাঁদের একটা টুকরা প্রিয় নবীর চেহারা, এমন সুন্দর ছিলেন তিনি। হযরত আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী যখন হাসতেন, আমার মনে হতো কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, মনে হতো যেন ওই পবিত্র চেহারার মধ্যে আসমানের সূর্যটা খেলতেছে, এমন সুন্দর ছিলেন। হযরত বারা ইবনে মালিক বলেন, আজেব, তিনি বলেন, আমি একদিন নবীজি একটা চাদর গায়ে দিছে, চাদরটার মধ্যে একটু পর পর লাল লাল সুতা দোরা কাটা, আর মাথার বাবরি চুল পরিহিত, মাথা খালি আর চাদর পরা। আমি তাকায় দেখলাম, উনি বলেন, আল্লাহর কসম, আমি আমার এই 2 নয়নে এমন সুন্দর আর কখনোই কাউকে দেখি। চমৎকার লাগছে যে ওই চাদর পরা রাসূলকে দেখে, ওই বাবরি চুলওয়ালা নবীকে দেখে, এই 2 নয়নে এমন সুন্দর আমি আর কাউকে দেখি। মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বলতেন, পৃথিবীবাসী, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য দিনে ওঠে, আমার সূর্য রাতে ওঠে। আমার সূর্য রাতে ওঠে, তোমাদের সূর্য সকালে ওঠে। আমার সূর্য রাত এসার পরে আমার ঘরে ওঠে, আমার কামরায় ওঠে। সেই সূর্য আমার প্রিয় রাসূল, আমার স্বামী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। তিনি বলেন যে তোমাদের একটা সূর্য, আমারও একটা সূর্য। শুনে রাখো পৃথিবীবাসী, আসমানের ওই সূর্যের চাইতে আমার সূর্য অনেক উত্তম। ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলুউ বা'দা ইশাইন। তোমাদের সূর্য ওঠে ফজরের পরে, আর আমার সূর্য ওঠে এশার পরে, আমার কামরায়, আমার ঘরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি অন্ধকারের মধ্যে আমার হারিয়ে যাওয়া সুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের, শরীর মোবারকের আলো দিয়ে খুঁজে পেতাম। তিনি এমন সুন্দর ছিলেন। তিনি হাসলে পৃথিবী হাসত, তিনি হাসলে পৃথিবী কাঁদত, কাঁদলে পৃথিবী কাঁদত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তো সেই রাস্তা পুরাটা মিশক আম্বরের ঘ্রাণ হয়ে যেত। তিনি যখন বসতেন, আর চেহারা মোবারক, দেহ মোবারক থেকে যখন ঘাম ঝরত, তো সাহাবাই কারাম সেটা আতর হিসাবে ব্যবহারের জন্য যত্ন করে রেখে যেত। এমন সুন্দর ছিল, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর।
সেই সৌন্দর্যময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ছেড়ে দিলাম? প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, কেন প্রত্যাখ্যান করলেন? কেন বাপ আল্লাহর নবীকে ছেড়ে দিলা? বাপ কেন ছেড়ে দিলা? এই জন্য দোস্ত বন্ধু, মেহেরবানি করে দয়া করে আল্লাহর ওয়াস্তে ইনসাফের সাথে এই কথা আমরা বললাম। আজকে তোমরা যারা শুনছো ভাই, কিশোর নওজোয়ান, তোমাদের কাছে অনুরোধ, একবার আমার কথা যদি কখনো মনে পড়ে তো একবার এই বন্ধুর কথা মনে করো। তোমার বিবেককে 1 মিনিটের জন্য প্রশ্ন করো, নিজেরে নিজে আলাদা একাকী, বন্ধুদের সাথে মিল্লা পারতা না, সমবয়সীর লোকে পারতা না ভাইয়া, তুমি একা ভাইব যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন প্রত্যাখ্যান করলাম, ইসলামকে কেন ছেড়ে দিলাম, কি কারণে? আর কাফের বেঈমানদের সৌন্দর্যের মধ্যে কি পাইলাম? নফসের শাহওয়াত, মনের চাহিদা পূরণ ছাড়া আর কি? আর মনের চাহিদা পূরণ, মনের ইচ্ছা মতো চলা, এটা তো আল্লাহ তাআলা বলছে কুকুরের স্বভাব। বলছি কিনা, একটু আগে বলছি কিনা এই আয়াত? অতএব আমরা ইনসাফের সাথে বোঝা উচিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব, আখলাক, তার জিন্দেগি, এটাই কুল কায়নাতের মধ্যে সবচেয়ে সুন্দর। সবচেয়ে আল্লাহ তাআলা মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিমের মেহমান বানাইছেন। আরশ আজিমে মিয়া আল্লাহ বন্ধুকে বলছেন, বন্ধু আজকে আপনাকে যেখানে আনলাম, আপনারে শুধু বলতে চাই 2টা কথা। আল্লাহ নবীকে বলছে, বন্ধু 1 নাম্বার কথা হলো, আজ এই মেরাজের রাতে আমি 2 জিনিস প্রমাণ করি আপনাকে, শুনেন। 1 হলো, আপনি নিচের দিকে তাকায়া দেখেন, আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি জগৎ। আপনার উপরে আর কিচ্ছু নাই, কোনো সৃষ্টি নাই, আর কোনো মাখলুকাত নাই, শুধু আমি আল্লাহ আছি উপরে, আর আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি। অতএব আপনার মর্যাদা আপনি বুঝে নেন, পৃথিবীবাসীও বুঝে নেক, কিয়ামত পর্যন্ত বুঝে নিক যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে সব সৃষ্টির উপরে আপনার মর্যাদা। আজ মেরাজে এনে আমি সেটা প্রমাণ করে দিলাম। 2 আল্লাহ বুঝাইতে চাইছে, বন্ধু চারিদিকে তাকায় দেখেন, যত উঁচু জায়গায় ওঠে মানুষ তত চারদিকে বেশি দেখা যায়, ঠিক না? তো সর্বোচ্চ উঁচু জায়গায় নবীজিকে উঠাইয়া আল্লাহ তাআলা বলছেন, বন্ধু চারদিকে তাকাইলেই আমার গোটা সৃষ্টি জগৎ আপনি দেখতে পাবেন, কারণ এর উপরে কোনো সৃষ্টি নাই, সব আপনার নজরে পড়বে, আপনি চারিদিকে দেখেন। দেখার পরে আল্লাহ বললেন, বন্ধু অতএব এবার দেখলেন তো, এবার শুনেন, এই গোটা সৃষ্টি জগতের যেটুকুর রব আমি আল্লাহ, ওইটুকুর রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। যত কিছুর রব আমি, তত কিছুর রহমত আপনি। একই শব্দ ব্যবহার করছেন, রব্বুল আলামিন, রাহমাতুল লিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকুর রহমত? আল্লাহ যেতটুকুর রব, বলে না নবীজি কতটুকুর রহমত? আল্লাহ যেটুকুর রব। আল্লাহ রব কতটুকুর? সবটার। কথা বলেন না, সবটার রব কে? এই জন্য এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ছেড়ে দেওয়া? চেহারায়, সুরতে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, আমলে, আখলাকে, জীবন চলার প্রতিটা ক্ষেত্রে কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করলাম? এটা যুক্তি তো থাকা উচিত। ব্রাশ কেন পছন্দ হইল, মেসওয়াক কেন অপছন্দ হইল, বলেন একটা যুক্তি দেখান, এটার কারণ দেখান। মনে করেন এই যে মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ব্যবহার করতেন, তাইলে এটা কেন অপছন্দ হইল? ব্রাশ ওই জায়গার মধ্যে পুরাপুরি জীবনের সাথে মিশে গেল কেন ভাই? আপনি কখনোই শুনেন নাই যে মেসওয়াক নবীজির সুন্নাত? তো এটা কেন প্রত্যাখ্যান করলেন? জীবন থেকে টোটালি ভুলাই দিলেন। দস্তরখান সমান জায়গায় বিছায়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এটা কেন ছেড়ে দিলেন? ডাইনিং টেবিলটাকে জীবনের জন্য স্থায়ী করে নিলেন কেন বাপ? আপনি শোনেন নাই দস্তরখান নবীজির সুন্নাত?
বলেন বলেন না বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না। এক বিন্দু একটা কাঁচা পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ নবীজি পছন্দ করতেন না। ঘামের গন্ধ নবী পছন্দ করতেন না। এত পরিচ্ছন্ন, পবিত্র, সুগন্ধিময় তিনি ছিলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। এক নাম্বার হলো আত্তিব, আতর, সুগন্ধি। এক নাম্বার এটা। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোভাবেই দুর্গন্ধ পছন্দ করতেন না, নিজেকে পবিত্র সুগন্ধিময় রাখা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আপনি যে 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ নিজের জীবনের সাথে মিলাইয়া নিলেন, কেন নিলেন? কথা বলেন না কেন? বিড়ি সিগারেট সুগন্ধিময় না দুর্গন্ধময়? তো এটা কেন জীবনের জন্য বাধ্যতামূলক করে নিলেন? 60 বছর বয়সেও আপনি এখনো বিড়ি সিগারেট খান আমার বাবা, তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন? সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কথা বলেন না কেন? নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। মা কি এখন আইন কানুন নাই, কোনো কাগজপত্র নাই। এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছে নাকি যে উম্মত মৃত্যু পর্যন্ত গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, নারী, ছবি, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, বেপর্দা, বেহায়াপনা করতে থাকবা মৃত্যু পর্যন্ত, আমার কাছে আসবার পরে আমি জান্নাত দিয়ে দেব। এই তো সুপারিশ, এটাই তো কথা। তাইলে বলেন বাবা, ওই দুর্গন্ধওয়ালা চেহারা নিয়া, মুখ নিয়া নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? কেন ভুলে গেলেন? কেন ভুলে গেলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতকে কেন প্রত্যাখ্যান করলেন? কেন প্রত্যাখ্যান করলেন? বলেন, ইনসাফের সাথে বলেন। বলেন, দাড়িবিহীন চেহারা কেমনে পছন্দ হলো? দাড়িওয়ালা চেহারা অপছন্দ হলো কেন? বলেন। কাউরে একক লজ্জা দেওয়া খোদার কসম আমার উদ্দেশ্য না, কিন্তু আমি বিবেক জাগাইতে চাই, দিল জাগাইতে চাই। বিবেকের সাথে বুঝাপড়া করেন। কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের সৌন্দর্য আপনি ফিরাই দিলেন? কেন প্রত্যাখ্যান করলেন? বলেন। এই পৃথিবীর একমাত্র ইতিহাস, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র ঘটনা পৃথিবীতে যে দাড়িওয়ালা যুবকের সৌন্দর্য দেখে 40 জন নারী হাতের আঙ্গুল কাইটা ফেলছে, এটা পৃথিবীতে যুবকের, দাড়িওয়ালা যুবকের ঘটনা। কিন্তু দাড়িবিহীন কারো এমন ঘটনা ঘটছে পৃথিবীর ইতিহাসে এমন নাই। আর সেই দাড়িওয়ালা যুবকের নাম ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওই যুবক তো দাড়িওয়ালা যুবক ছিল। কথা বলেন না কেন? বলেন, সাফ বলেন, ইনসাফ করে বলেন। বলো নওজোয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চুল মুবারক বাবরি চুলওয়ালা ছিল। সাহাবী বলেন, এমন সুন্দর আমি আর কোনোদিন দেখি নাই। তাহলে তোমরা যারা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক, দাজ্জাল, বেঈমানের মতো চুল রাখছো, বাবা কারে জিজ্ঞাসা করে নবীজির চুল মুবারকের সৌন্দর্য ফেলে দিলা কেন? ফেলে দিলা কেন বাবা? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে যার আমল নামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউম্মুহু হাভিয়া, তার মাথার সামনের চুল ধরে তারে ফেরেশতা টান দিয়া খোদার কসম জাহান্নামে হাসরের মাঠে তারে ফেলে দিবে, এরপরে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মারবে। এই জন্য অপেক্ষা করো যুবক, তোমাদের এই পেখমওয়ালা চুল জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হবে। মনে রাখো বাপ, ফেলে দিও, কোনো অসুবিধা নাই, আমার বলা আমি বলে গেলাম। আর যদি কোনোদিন সুযোগ না পাই তো একবারই বললাম, আমি মালিকের কাছে বলতে পারবো, আমি বলছি মাওলা আপনার বান্দাদের কাছে। বলেন, কোরআন শরীফ আছে আল্লাহ তাআলা আবু জাহেলকে বলছে, আবু জাহেল তোর সামনের বড় চুল ধরে আমি তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআন বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবা খাতিআ। এখানে আবু জাহেলের কথা। নাসিয়া মানে হলো চুলের অগ্রভাগ, সামনের চুলের বড় চুল।
ঝুটি এমনি চুল ধরে আল্লাহ বলছে ফেরেশতাকে দিয়ে আবু জাহেলকে বলছে তোরে আমি বেইজ্জতি করি। এই জন্য এই বড় বিশ্রী চুল এটা আবু জাহেলের চুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস, শ্রেষ্ঠ হাদিসের কিতাব 2 নম্বর হলো মুসলিম শরীফ। এই হাদিসে আছে আল্লাহ নবী বলছে দাজ্জাল তার বৈশিষ্ট্য মোটা দাগে 3টা। 1 নম্বর হলো দাজ্জাল যুবক হবে। 2 কাতাত, এই শব্দের অর্থ হলো স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো, এবড়ো-থেবড়ো, আউলা জাউলা চুল, বিশ্রী নতুন এই স্বাভাবিক চলমান ধারার বিপরীতে চুল হবে। আল্লাহ নবী বলছে দাজ্জালের চুল। অতএব তোমাদের এই চুল দাজ্জালের চুল, এ তো মুমিনের চুল না, এই ইমানদারের চুল। আর নয় তো তুমি সেলুনের একটা চুলের ডিজাইন থেকে, যেগুলা সেলুনের মধ্যে লাগানো থাকে বিভিন্ন মানুষের চুলের কাটিং, এর মধ্যে জুনায়েদ বাগদাদি কোনটা এটা আমার কিন্তু দেখাও। হ্যাঁ দেখাও বলে এটা হুজুর বাইজিদ বোস্তামির চুল। কথা বুঝছেন না কথাটা? অথবা বলে এটা জুনায়েদ বাগদাদির চুল আছিল।